হ্যালো বন্ধুরা, আমি তাওহিদ ফিক্স টেকনোলজি বিডি থেকে আপনাদেরকে সকলকেই স্বাগতম। তো আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটা হলো কিভাবে আপনার ব্যাটারি আপনি সেভিং করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ টিপসের মাধ্যমে। টিপসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের নাম্বার ওয়ান যে টিপসটা থাকবে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকগ্রাউন্ড অফ করা। এই জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন সেটিংস আইকনে। আপনারা এখান থেকে আপনার সেটিংস আইকনটা খুঁজে বের করে সেটিংস আইকনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন ব্যাটারি আইকনে। ব্যাটারি আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজ। প্রথমে যে ব্যাটারি ইউজ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনটা হচ্ছে সবচেয়ে বেশি আলো খাচ্ছে, তো এটা আমি পরে আসবো। দেন আমাদের যে বিষয়টা ফার্স্টে জানা দরকার সেটা হচ্ছে আমাদের কেন হচ্ছে এত পরিমাণ চার্জ খাচ্ছে ব্যাটারি। তো এই জন্য আমরা যে কোনো একটা অ্যাপসের উপর চাপ দিব। তো দেখেন এটা কিন্তু আমি অফ করে রাখছি কারণ এটা বেশি চার্জ খায়। তো এই জন্য আপনাদেরকে আমি প্রথমে বোঝাই, যদি আপনাদের এইটা অন করা থাকে ফার্স্ট আনরেজিস্ট্রেড, তো এটা অন করা থাকলে আপনাদের এখানে লেখা আছে অ্যালো ব্যাটারি ইউজিং ইন ব্যাকগ্রাউন্ড উইথাউট রেজিস্ট্রেশন মে ইউজ মোর ব্যাটারি। তো আপনি কি আপনার ব্যাটারি ইউজ করার পারমিশন দিচ্ছেন যে ওর যতটুকু প্রয়োজন ও নিজের মতো করে ইউজ করবে। যদি এটা আপনি চালু রাখেন তাহলে কিন্তু অ্যাপসের মতো করে আপনার যতটুকু দরকার ততটুকু ব্যাটারি চার্জ নেবে। আর যদি আপনি অপটিমাইজিং দিয়ে রাখেন তাহলে যতটুকু আপনি ইউজ করবেন কিংবা ইউজ করতে চান অতটুকুই হবে। আর আপনি যদি চান যে এই অ্যাপসটা আমি ইউজ করবো না, আপাতত অফ রাখবো, তাহলে আপনি এটা রেজিস্ট্রেট ক্লিক করতে পারেন। তো আপনাদের সামনে তিনটা অপশন দিলাম, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু ইউজ করবেন। তো আমি মাস্ট বি সাজেস্ট করবো কারণ আমাদের প্রতিটা অ্যাপসে কাজের জন্য দরকার হয়। এজন্য কি করবো, আমরা অপটিমাইজ এটাতে ক্লিক করে রাখবো। তো ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ শেষ। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে নোটিফিকেশন। তো আমরা কি করবো, ইউটিউব অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে এখান থেকে অ্যাপ ইনফো নামের যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নোটিফিকেশন। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। নোটিফিকেশন অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে নোটিফিকেশনটা অফ করে দিব। আপনাদের যদি প্রয়োজন হয় কোনো অ্যাপসের নোটিফিকেশন সেটা অন রাখবেন না, যেগুলো প্রয়োজন নয় সেগুলো অফ করে দিবেন সেম প্রসেসে। তো এটা অফ করে দিলে কি হবে, আপনার অতিরিক্ত যে চার্জটা ব্যাটারি খায় সেটা খাবে না। তো আমাদের দ্বিতীয় এটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিন। তো আমরা এখানে অনেকে আছে দেখবেন যে এটা এরকম বাড়ায় রাখে কিংবা এটা কমায় রাখে। আমার কথা যেমনই রাখুক না কেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে কিন্তু মাস্ট বি একটা বিষয় বুঝতে হবে, আপনার ব্যাটারি চার্জ খাওয়ার জন্য আপনার ব্রাইটনেস যদি এরকম বাড়ানো থাকে তো তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জটা বেশি খাবে। তো আপনার কাজের জন্য কোথায় কতটুকু প্রয়োজন হবে এই জন্য পাশে দেখতে পাচ্ছেন এখানে যে ডান দিকে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার কতটুকু প্রয়োজন সেটা কিন্তু আপনার কাজের উপর কিন্তু নির্ভর করতেছে, ঠিক আছে। তো আপনি কাজ করবেন যখন তখন অটোমেটিকলি এটা বাড়বে কমবে, যতটুকু প্রয়োজন হবে নিতে পারেন। এরপরে আরও সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার যদি এতটুকু দরকার হয় এতটুকু রাখবেন আর এটা অফ করে রাখবেন। এটা অন করলে আপনার যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে এবং আপনার চার্জটা ব্যাকআপ দিবে। তো তিনটা অপশন গেল। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যাটারি সেভার। এটা যদি আপনার অফ থাকে এটা অবশ্যই অন করে দিবেন। তো অন করে দিলে কি হয়, আপনার যে চার্জটা বেশি যে অ্যাপসগুলো খায় কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে যদি খেয়ে যায় তো এটা অন করে দিলে সেটা অফ থাকবে। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনারা ব্লুটুথ চালু থাকতে পারে, তারপর হচ্ছে আপনার লোকেশন চালু থাকতে পারে, বিভিন্ন অপশন কিন্তু চালু থাকতে পারে। এগুলো চালু থাকলে কিন্তু আপনার চার্জটা বেশি খায়। সো আমরা কী করতে পারি, এই অপশনগুলো আমরা যখন ইউজ করবো শুধু তখন চালু রাখবো, তাছাড়া কিন্তু আমরা চালু রাখবো না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবে আপনি আপনার ব্যাটারি চার্জটা ব্যাকআপ নিতে পারেন এবং খুব ভালো ওয়েতে চালাতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি দেখে বা টিপসগুলো দেখে আপনাদের উপকৃত হয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।